একটা অত্যন্ত স্পর্শকাতর ইস্যু নিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন যে বিগত মাস কয়েক ধরে শাসক বিজেপি গোটা দেশ জুড়ে, আমাদের ত্রিপুরা অসন্ত বটেই, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, বিহার, দিল্লি এমন একটা জায়গা বাদ নেই যেখানে বাঙালিকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলা ভাষা বলার অপরাধে, অন্য আর কোনো অপরাধ নেই, রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী বিদেশি চিহ্নিত করে পাকড়াও করে নির্মম অত্যাচার করে গায়ের জুড়ে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে। এবং বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে ইতিপূর্বে বাড়ি ঘর, দোকানপাট, সাইনবোর্ড বাংলা যেখানে দেখেছে, বাংলা ভাষায় কথা বলতে দেখেছে, গুড়িয়ে দিয়ে সব কিছু সম্পদ ধ্বংস করে, লুণ্ঠন করে, পরিচয়পত্র, বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদের উপর অত্যাচার করে তাদেরকে খেদিয়ে দেওয়া হয়। তো এই যে ঘটনা আজকে গোটা দেশ জুড়ে চলছে, আমার ত্রিপুরার খবর জানেন আপনারা, গায়ের চামড়া তুলে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এই ধরনের নিদান দেওয়া হয়েছে শাসক দলের, শরিক দলের পক্ষ থেকে, তীব্রমতা দলের পক্ষ থেকে, আরও কত কিছু। তো এই সমস্ত ঘটনার পর আমরা দেখলাম যে গত সোমবার একটা ঘটনা ঘটল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মহোদয় বললেন বাংলা কোনো ভাষাই নয়। এর আগে বাংলা ভাষাকে বলা হতো বাংলাদেশি ভাষা। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না। অমিত মালব্যের মতন জ্ঞানী গুণী মানুষ এটা জানবেন না, এটা আমরা আশা করতে পারি না। এবং এই যে আরেকটা কথা, কি বলে, বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। বাঙালি জাতি আছে, স্বীকার করেছেন, কিন্তু বাংলা ভাষা বলেনি। আরে একটা জাতি আছে, তার ভাষা থাকবে না? এটা কি ধরনের কথা হলো? কথা এই না, মূল বক্তব্য হচ্ছে বাংলা ভাষা নেই, মানে বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করা, মানে বাঙালি জাতির অস্তিত্বকে অস্বীকার করা করে আজকে বাঙালির উপর এই যে কি বলবো এই আঘাত এরা চালিয়ে যাচ্ছে। এটা তো আগুন নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা শুরু করেছে। এই ভাষাকে কেন্দ্র করে, একটা ভাষা একটা জাতির পরিচয়, আত্মপরিচয়, নিজের পরিচয়, একটা জাতির কৃষ্টি, সংস্কৃতি, সবকিছু, আবেগ, সবকিছু লুকিয়ে রয়েছে এই ভাষার মধ্যে। এই ভাষাকে অস্বীকার করা পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। না, ভাষাকে নস্যাৎ করে দিয়ে, এটাকে শেষ করে দিয়ে জাতির পরিচয় লুপ্ত করে দেওয়া, যাতে এই জাতির উপর শোষণ বঞ্চনা চালালে জাতিটা কোনো প্রতিবাদ করতে না পারে, মনের দিক দিয়ে জাতিটাকে মেরে ফেলা, দুর্বল করে দেওয়া, হীনমন্যতা ঢুকিয়ে দেওয়া। তো এই যে বিষয়টাকে আমরা তীব্র প্রতিবাদ করি, ধিক্কার জানাই, নিন্দা জানাই। আজকে অমিত মালব্য যেটা বলতে চেয়েছে, অনেক ধরনের বাংলা ভাষা আছে, কোনটা বাংলা ভাষা কোনটা কি, এটা একটা কথা হলো, যুক্তি হলো। বাংলার সাহিত্যের ভাষা একটাই, কিন্তু কথ্য ভাষা অঞ্চল ভেদে ভিন্ন। 12টা ডাইলেক্ট রয়েছে বাংলার, রংপুরি বাংলা, বিক্রমপুরী বাংলা, শান্তিপুরী বাংলা, মানে কি বলবো চাটগেয়ে বাংলা, ইত্যাদি ইত্যাদি। 12টা উপভাষা রয়েছে, ভাষাতাত্ত্বিক মাত্রই জানে। তাছাড়া রয়েছে আরও সাব ডায়াল রয়েছে, ডাইলেক্ট রয়েছে। এইগুলি দেখে বাংলা কোনো ভাষা নয়, এটা কোনো বিজ্ঞ মানুষ বলতে পারে। হয় তার ভাষা সম্পর্কে অজ্ঞতা রয়েছে, নতুবা বাঙালি প্রতি, বাংলা ভাষার প্রতি তার কি বলবো ঘৃণা রয়েছে, চূড়ান্ত ঘৃণা রয়েছে। এইটাকে আমরা কোনো মতোই বরদাস্ত করতে পারি না। উনি কি ভুলে গেছেন এই বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় 52 সালে যে আন্দোলনটা হয়েছিল, যার পরিণামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ভাষা, মধুরতম কোমলতম ভাষা, পৃথিবীর মধ্যে 4র্থতম ভাষা, নোবেল পুরস্কারের ভাষা, এই দেশ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ভাষা। এত সমস্ত ঐশ্বর্য যেখানে রয়েছে, যেই ভাষার, যেই জাতির প্রাচীনত্ব এখন থেকে 4-5 বছরের, 4-5 হাজার বছরের,
সেই জাতিকে, সেই ভাষাকে অস্বীকার করার পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে, সাম্রাজ্যবাদী মানসিকতা রয়েছে। আসলে বিজেপি যে রাজনৈতিক এজেন্ডা হিন্দু, হিন্দুস্তান এবং হিন্দি, এটা এরা চাপাতে চাইছে। এইটাকে তো দেশের মানুষ মেনে নেবে না। এই ভারতবর্ষের সংবিধান বহু ভাষা বহুমতের কে মেনে নেওয়া হয়েছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে ভারতের সংস্কৃতি ঐতিহ্য। এইটাকে তারা গুড়িয়ে দিতে চেয়েছে, ধ্বংস করে দিতে চেয়েছে, সংবিধানটাকেই তারা পরিবর্তন করতে চলছে। এইটা মেনে নেওয়া যায় না কোনো মতে। আজকের এই বিজেপির এই যে দুর্নীতি দেখা দিয়েছে, এইটা দেশের মানুষ, বাঙালি তো বটেই, কেউ মেনে নেবে না। আমরা প্রয়োজনে আবারও আন্দোলন, আমরা এই বাংলাদেশে যে আন্দোলনটা শুরু হয়েছিল, যদিও পশ্চিমবঙ্গে একটা আন্দোলন, ভাষা আন্দোলন তৃণমূলে শুরু করেছে, সেটা অ্যানাদার থিং। আমরা সমস্ত বাঙালি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবার কাছে আবেদন জানাই, এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করব, আর কত অপমান আমরা সহ্য করব, আর কত রক্ত ঝরলে বাঙালির চেতনা ফিরবে? আমাদের অপরাধটা কি? এই দেশকে স্বাধীন করেছে বাঙালিরা, এই দেশ বাঙালিদের পিতৃভূমি, মাতৃভূমি, আমরা সান অফ দ্য সয়েল। আজকে আমাদের উপর এইভাবে আঘাত, কটা মানুষের বাঙালি সারা এই স্বাধীনতার যুদ্ধে রক্ত ঝরেছে, আজকে তারা দেশের কর্ণধার।